হ্যালো গাইস, সবাই কেমন আছেন? শুভ নববর্ষ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, কিন্তু আমাদের এখানে নববর্ষের যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের উদ্দেশ্যে আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি পয়লা বৈশাখের অনুষ্ঠানের উদ্দেশ্যে। আর ভিউটা দেখেন, জাস্ট শুধু ভিউটা দেখেন ও আকাশের দিকে তাকায় দেখেন, এত সুন্দর পরিবেশ। একটু রোদ আছে, হালকা একটু গরম, রাস্তাঘাটে মোটামুটি লোকজন কম আছে কারণ আবহাওয়াটা একটু বেশি। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি যে আমাদের এ জায়গায় যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানটা সকাল সকাল আমরা অ্যাটেন্ড করবো অনুষ্ঠানে গিয়ে। তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো চলেন একটু যাওয়া যাক। রেডি? ও মাই গড, জাস্ট লুকিং লাইক আ ওয়াও 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 ওয়াও। প্রিয় দর্শকেরা, আমি যে জায়গাটায় এখন দাঁড়ায় রয়েছি ওই পাশে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আমি দাঁড়ায় রয়েছি বাংলাদেশে, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ভারত, আর আমরা রয়েছি একদম বর্ডারে। আর কি পরিমাণে মানুষের চাপ আপনারা দেখলেই আসলে অবিশ্বাস্য, বিশ্বাস করবেন না। সেটা দেখতে গেলে আমার এই জায়গায় আসতে হবে, না আসলে আপনারা বুঝতে পারবেন না। বাইরের থেকেও আমার এই জায়গায় অনেক লোকজন আসে, অনেক লোকজন এখানে আসে। আর শুধু অল্প লোকজন না, আপনারা যে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এই জায়গায় বসে। আর যাদের মন ভালো থাকে না তারাও এই জায়গায় এসে ওই যে ইন্ডিয়ার যে বাতাস, এটা শুধু আমার এই জায়গায় ছাড়া পাবেন না। ভারতের যে বাতাস, সেই বাতাসটা আপনারা এই জায়গায় আসলে ফিল করতে পারবেন। বর্ডারের ধারেতে ঘুরে চলে আইছি কনসার্টে। আর এই যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই বট গাছটা 4 বিঘে জমির ওরে বট গাছটা, আপনারা দেখেছেন কিনা জানি না। অনেক দূরের থেকে এই জায়গায় লোক আসে এই বট গাছটা দেখতে। তো এই জায়গায় কনসার্ট হচ্ছে আজকে পয়লা বৈশাখ। তো একটু পরে পান্তা ইলিশ মাছ নেই, পান্তা বাগদা বলতে পারেন, আমাদের সাতক্ষীরা জেলার বিখ্যাত বাগদা দিয়ে আমরা পান্তা খাবো। অনেক ঘোরাঘুরি হয়েছে, বহুত ঘুরেছি, আর না এবার লেগেছে খিদে। এবার পান্তা ইলিশ খাবো। তা চলেন একটু আস্তে আস্তে এগোই আমরা। আমার আসার আগে হাত দেয় ওটা বলো বসে গেছে পান্তা ইলিশ নে, এই পান্তার বাগদানে বসে গেছে। আমি যে একটু খাবো সে সুযোগ দিচ্ছে না। এইবার আমিও একটু খাবো, আমি তো বসে থাকা লোক না, আমার একা একা। হ্যাঁ, ওরা আমার রেখেই গেছে, আমি এদিকে এই যে ভিডিও করতেছি বলে আমার রেখে ওরা চলেই গেছে খাতে। তো যাই হোক, আমি এবার খাবো, আমার খিদে লেগেছে, আমি আর মোটে লেট করবো না। আমি এবার যাবো আস্তে আস্তে খাতে। হয় না, তুমি খেয়ে যাও তো। রে বাবা রে, সবাই বলো খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, তুমি খাও, ভালো করে খাও। সবাই খাচ্ছে, আনন্দে মনে করতেছেন টাকা লাগে। কোনো টাকা পয়সা লাগে না, একদম খাও ফ্রিতে, ফ্রিতে খাওয়াচ্ছে। পান্তার সাথে 2 রকম ভর্তা আছে, ওই যে চাচারা দিচ্ছে, খুব সুন্দর টেস্ট। আলু ভর্তা দেছে আর হচ্ছে বেগুন ভর্তা দেছে। আবারও আমি বলি, আমাদের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলার দেওয়াটা থানার দেওয়াটা উপজেলায়। তো আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে দেওয়াটায়। প্রশাসনের খুব একটা ভালো একটা, মানে আমাদের প্রশাসন খুব ভালো একটা ব্যবস্থা করেছে। এই ব্যবস্থাটা গত বছর ছিল না। আমি গত বছরও আইলাম এই অনুষ্ঠানে, তা গত বছরে ছিল না। এই বছরে নতুন এই অনুষ্ঠানটা করতেছে, যে পান্তা দেছে একটা করে, 2টো বাগদা চিংড়ি দেছে, 2 রকম ভর্তা দেছে। হ্যাঁ, সবাই যে যতক্ষণ খাতে পারে একদম ফ্রিতে। তো আমি সকালে খাইনি, মানে খিদে লেগেছে। তো আমি ভাবলাম যে আমি জানি না যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাই আমি চলে আসলাম। এসে দেখি যে না, ব্যবস্থা আছে। তো এই জায়গায় একটা পেঁয়াজ নিলাম, একটু মরিচ নিলাম। হ্যাঁ, নিয়ে সবাই এইদিকে খাচ্ছে, মানে মোটামুটি যে যা পেরেছে, 2বার 3বার 4বার যে যতক্ষণ পেরেছে খাতে। আর ওর তো আগে খাওয়া হইগে, তোর খাওয়া দাওয়া হইগে নাই, তুই খা তাহলে। এবার আমার তো আর নিয়ে আসলি না, তুই একা একা খালি। আমারও এবার খাতে খিদে লেগে, দেখি কিরম লাগে। হ্যাঁ, ওরে ফাইন টেস্ট, এত সুন্দর ফাইন লাগবে। একটু ভর্তা নেই, একটু ভর্তা নিচ্ছি, তারপরে চিংড়ি মাছ। সবাই ওইদিকে যাচ্ছে, আফারাও যাচ্ছে, সবাই মোটামুটি আজকে বিরাট খুশি। ওইদিকে কনসার্ট হচ্ছে, এদিকে খাওয়া দাওয়া চলতেছে পাশাপাশি সব কিছু। খাবারটা মোটামুটি ভালো, খারাপ না, ভালো লেগেছে। হ্যাঁ, একেবারে খারাপ না। বাড়িতে
কিছু না খেয়ে এসে ভালোই হয়েছে, কারণ খাওয়া দাওয়াটা একেবারে খারাপ দেয়নি, চিংড়ি মাছ দিয়েছে ভালো ভালো। তো যাই হোক, আপনার কাছে কি হয় কি না তা আমি জানি না। আমার কাছে কি প্রশাসন যে এইটা অ্যারেঞ্জ করেছে খুব ভালো একটা জিনিস। প্রিয় দর্শক, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।